বিকেলবেলা কি নাস্তা করব সেটা ভাবতে ভাবতে রান্নাঘরে চলে গিয়ে দেখলাম সেখানে কিছুটা পরিমাণ ছোলা রয়েছে, আর ছোলাতে প্রচুর পরিমাণ ময়লা রয়েছে। ময়লাগুলো একটু পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এই নাস্তাটি কি হতে পারে আপনারা অবশ্যই আইডিয়া করে বলতে পারবেন। অনেকে ভাবছেন এটা ছোলা ভুনা করব, কিন্তু না, এটা ছোলা ভুনা করব না। এই নাস্তাটার নাম কি সেটা আমি পরে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, অনেকদিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এখানে আমি নাস্তাটি বানানোর জন্য সব রকমের মশলাগুলো রেডি করে রেখেছি। আমি 2 পাত্রে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, আদা, জিরা বাটা ও ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছি। তার সঙ্গে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে রেখেছি। কড়াইতে আমি তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে দিব। আসলে এই নাস্তায় পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে অনেক ভালো লাগে। এবার আমি এখানে কাঁচামরিচ, তেজপাতা ও গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লালচে করে নিব। লালচে কালার হয়ে গেলে এখানে আমি আদা বাটা, জিরা ও রসুন বাটা এগুলো দিয়ে দিব। আমি এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। অল্প কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে শুধু আমি গুঁড়া মরিচ ও হলুদের গুঁড়া দিব। এগুলো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ পানি দিব। পানিটা দেওয়ার পর মশলাটা যখন তেল ভেসে উঠবে তখন আমি এখানে ছোলাগুলো দিয়ে দিব। এখানে এই ছোলাগুলো কালো হওয়ার কারণ আছে। আসলে আমাদের বাসায় পানিতে প্রচুর পরিমাণে আয়রন, সেই পানিটা দিয়ে ছোলাটা আমি সিদ্ধ করেছি, তার জন্য ছোলাগুলো একটু কালো দেখাচ্ছে। এদিকে আমি কাজের ফাঁকে অন্য কাজগুলো করে নিচ্ছি, মানে এই নাস্তায় আরও অন্যান্য আইটেমগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে শসা লাগবে, লেবু লাগবে, পেঁয়াজ বেরেস্তা লাগবে, তার সঙ্গে লাগবে তেঁতুলের রস। তার জন্য আমি সবগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আসলে আমার এই ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যাবেলার, আর আমি আজকে ভিডিওটা আপলোড করছি। এখানে শসাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। শসার সঙ্গে আমি লেবুও কেটে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্সড করব। আসলে এই নাস্তায় কর্নফ্লাওয়ার দিলে কিছুটা পরিমাণ ঘন হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি এই নাস্তার ভিতরে দিয়ে দিব। আসলে এই নাস্তাটির নাম হলো ঘুগনি। এটা খুলনার জনপ্রিয় একটি নাস্তা। আমি খুলনার এক ভাবির কাছ থেকে এই নাস্তাটি বানানো শিখেছিলাম। নাস্তাটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমি সিদ্ধ আলু দিয়েছিলাম। আলুগুলো আমি একটু ঘেটে নিব, তাহলে ঘুগনিটা খেতে অনেক ভালো লাগবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণ কম হয়েছিল তার জন্য। এখানে এবার আমি তেঁতুলটা গুলিয়ে নিব, তার জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিলাম। পানিটা দেওয়ার পর হাত দিয়ে কষলিয়ে তেঁতুলটা গলিয়ে নিলাম। আর তেঁতুলটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আসলে এই ঘুগনিটা একটু টক টক হলে খেতে অনেক ভালো লাগবে। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ঘুগনি নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে তেঁতুলের রস, শসা কুচি, কাঁচামরিচ, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে আমি পরিবেশন করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ধনিয়া পাতা দিতে পারবেন, কিন্তু ধনিয়া পাতা আমার কাছে তেমন ভালো লাগে না, তার জন্য দিলাম না। আর এই তো দেখুন আমার নাস্তাটি বানানো হয়ে গিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, অনেক মজাদার খেতে। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবে।